কখনো জীবন এমন কোনো মানুষ মিলে কি মন বলে ওঠে, এটা সে যার জন্য আমি দীর্ঘ অপেক্ষায় রয়েছি। মনে শান্তি, আত্মার শান্তি, দোয়াই বাস একটি নাম। আর মনের কোনো কোণা থেকে আওয়াজ আসে, এটাই আমার নসিব। কিন্তু সময় পেরিয়ে যায়, কিছু দিন, কিছু সপ্তাহ বা কিছু মাস, আর সবকিছু বদলে যায়। সেই মানুষ যাকে জীবনের স্বপ্ন মনে হতো, সে এক অজানা ব্যক্তি হয়ে চলে যায়। তখন মন প্রশ্ন করে, এটা কি সত্যি আল্লাহর তরফ থেকে নিশানি ছিল, নাকি এটা শুধু আমার নিজের ইচ্ছার ধোঁকা ছিল? আজ আমরা এই রাজকে বোঝার চেষ্টা করব কি আল্লাহ তাআলা কিভাবে বলেন কি কোনো মানুষ আমাদের নসিবে রয়েছে কিনা, আর সেই নিশানি কি যা আমরা সর্বদা দেখেও না দেখা করে দিই। সবচেয়ে প্রথমে এটা বোঝা আবশ্যক কি নসিব মানুষের ক্ষমতায় থাকে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর সমস্ত হুকুম এক উত্তম ফয়সালা। এই দুনিয়ায় যে কোনো সম্পর্ক তৈরি হয়, তাতে সেটা মা বাবার হোক, বন্ধুত্বের হোক বা স্বামী স্ত্রীর হোক, সবকিছু আল্লাহর ইলম আর হিকমতের দ্বারাই হয়। আমরা ভাবি কি আমরা নিজেরাই ঠিক করছি, কিন্তু আসলে আল্লাহ আমাদের সেই রাস্তায় নিয়ে যান যেখানে আমাদের নসিব আগের থেকে লেখা হয়ে থাকে। যখন আল্লাহ তাআলা কাউকে আপনার জীবনে হেফাজত আর বরকতের জন্য পাঠান, তো তার সাথে কিছু রুহানি নিশানি প্রকাশিত হতে লাগে। মনের শান্তি প্রথম নিশানি হলো কি মন অস্থির থাকে না। যখন সেই মানুষ সত্যি আপনার নসিবে থাকে, তো মনের ভিতরে এক গভীর শান্তি আর নূর নেমে আসে। এমন মনে হয় যেমন ভিতর থেকে এক নিঃশব্দ আওয়াজ বলছে, এই সম্পর্ক পবিত্র আর আল্লাহর তরফ থেকে এসেছে। এই শান্তি প্রকাশিত হয় না, বরং রুহের গভীরতায় অনুভব করা হয়। ভুলের পরেও হেফাজত। যদি সেই মানুষ সত্যি আপনার নসিবে রয়েছে, তো ছোট ছোট ভুল, বাধা বা ভুল বোঝাবুঝিও আপনাদের দুজনকে আলাদা করতে পারবে না। আল্লাহ দুজনের মনের সবর, বুঝদার আর ক্ষমার খেয়াল দিয়ে দেন। কিন্তু যখন কোনো সম্পর্ক নসিবে না থাকে, তো ছোট ছোট ভুলও মনের মধ্যে দূরত্বর সৃষ্টি করে দেয়। কখনো আপনি মন থেকে দোয়া করেন, ইয়া আল্লাহ, যদি এই মানুষ আমার ভাগ্যে উত্তম হয়, তো আমার জন্য সহজ দান করো। যদি সে সত্যি আপনার নসিবে আছে, তো রাস্তা নিজে থেকে সহজ হতে থাকবে। কিন্তু যদি সে আপনার নসিবে উত্তম নয়, তো আল্লাহ নিজে রাস্তায় বাধার সৃষ্টি করে দেবেন, যাতে আপনি সেই জিনিস থেকে বেঁচে যান যেটা আপনার জন্য ক্ষতিকর হবে। কখনো কখনো আল্লাহ কোনো মানুষকে আপনার নিকট নিয়ে আসেন, যাতে আপনার ভিতর লুকিয়ে থাকা কোনো কমজোরি দূর হয়ে যায়, কোনো আবেগ বেরিয়ে আসে, বা কোনো শিক্ষা শিখিয়ে দেওয়া যায় যা আপনার রুহের জন্য জরুরি হয়। কখনো কখনো কোনো মানুষ নসিবে সব দিনের জন্য থাকে না, কিন্তু সে আপনার রুহের জন্য আসে। আল্লাহ কখনো কখনো আমাদের কারো জারিয়ে পরীক্ষা করেন, দেখতে চান যে আমরা আমাদের ইচ্ছাকে দরজা দিই নাকি তিনার ফয়সালাকে। যে এই পরীক্ষায় সবর আর ঈমানের সাথে সফল হয়, আল্লাহ তার জন্য উত্তম নসিব লিখে দেন, তাতে সে সেই মানুষই হোক বা অন্য কেউ। কখন আপনি ভেবেছেন, যখন আপনি মন থেকে দোয়া করেন, রাতে জেগে আল্লাহর কাছে মাঙ্গেন, আর তবু সেই মানুষ যার জন্য আপনি সবকিছু ছেড়ে দিয়েছেন আপনার জীবন থেকে চলে যায়, তো শেষে আল্লাহর নিঃশব্দ কেন থাকেন? তিনি কি আপনার দোয়া শুনছেন না, নাকি তিনার খামোশিতে কিছু এমন রাজ লুকিয়ে থাকে যে সময়ের সাথে সাথে সবকিছু বুঝিয়ে দেয়? আজ আমরা কথা বলবো সেই সময়ের উপরে, যখন আল্লাহর নিঃশব্দতা আসলে তিনার সবচেয়ে বড় নিশানি হয়ে যায়। আল্লাহর ভালোবাসা মানুষের মতো হয় না। যখন আল্লাহ কাউকে আপনার থেকে দূরে করেন, তো তিনি আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আপনার হেফাজতের জন্য করেন। এটাই সেই মঞ্জিল যেখানে নসিবের ফলের ব্যাপারে বোঝা যায় কি যে দূরত্ব, কষ্ট দেয়, সেটা আসলে আপনার নসিবের ভালোর জন্য হয়। যখন কোনো মানুষ আপনার নসিবে থাকে না, তো আল্লাহ নিজে সেই রাস্তায় বাধা দিয়ে দেন।
কখনো ছোট ছোট কথায় ভুল বোঝাবুঝির জন্ম নেয়, কখনো অজানা কারণে ঝামেলার সৃষ্টি হয়ে যায়, কখনো দোয়া ছাড়া মন অস্থির থাকে, আর কখনো স্বপ্ন বা বাস্তবে বারবার কোনো দূরত্বের ইশারা মিলে। এসব কোনো এমনি এমনি হয় না, বরং আল্লাহর তরফ থেকে ইশারা হয় কি এই সংযোগ আপনার শান্তির জন্য নয়, আপনার সবর আর ঈমানের পরীক্ষার জন্য ছিল। কখনো কখনো আমরা মন থেকে ডেকে উঠি, হে আল্লাহ, যদি এই মানুষ আমার নসিবে ছিল না, তো আমার মন তার সাথে কেন জুড়ে গেল? মনে রাখবেন, আল্লাহর নিঃশব্দতাও একটি বার্তা হয়। তিনি আপনাকে না দেখা করছেন না, বরং আপনার মনকে প্রস্তুত করছেন, যাতে যখন আপনার আসল নসিব আসবে, তো আপনি বেশি বুঝদার, নরম মনের আর রুহানির দিক থেকে মজবুত হয়ে যাবেন। হযরত আলী বলেন, যখন তোমার কোনো জিনিস তোমার থেকে কেড়ে নেওয়া হয় তো কষ্ট পেও না, কেননা যদি সেটা তোমার নসিবে থাকতো তো কখনো তোমার থেকে আলাদা হতো না। ভালোবাসা মানুষের শরীর থেকে জন্ম হয়, কিন্তু নসিব আল্লাহর ইলম থেকে ঠিক হয়। আপনি কাউকে খুব ভালোবাসেন, কিন্তু যদি সে আপনার নসিবে না থাকে তো আল্লাহ আপনাকে তার থেকেও দূরে করে দেবেন, কেননা তিনি জানেন আপনার শান্তি তার সাথে নেই, বরং তারপরে রয়েছে। যদি কোনো মানুষ সত্যি আপনার নসিবে লেখা হয়নি, তাতে আপনি যতই চেষ্টা করে নিন, এক সময় এমন আসবে যখন মন নিজে পিছনে সরে যাচ্ছে। কোনো কথা, কোনো শব্দ বা কোনো সত্য এমন ভাবে সামনে আসে যেটা ভেতর থেকে আওয়াজ দেয় কি এটা নয়। সেই সময় হয় যখন আল্লাহ সেই মানুষের ভালোবাসা মন থেকে ধীরে ধীরে উঠিয়ে দেন। হ্যাঁ, এটা দুঃখ দেয়, কিন্তু এই দুঃখই রুহের সিফার শুরু হয়ে যায়। কখনো এমন হয়েছে কি কোনো মানুষ আপনার জীবন থেকে চলে গেছে, সময় পার হয়েছে, সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সে হঠাৎ আবার ফিরে এসে গেছে, আর মনের ভিতর থেকে আওয়াজ এসেছে, এলো কি হয়তো এই মানুষটাই আমার নসিবে রয়েছে, এই জন্যই বারবার ফিরে আসে। কিন্তু প্রশ্ন এটা, কি বারবার ফিরে আসা সংযোগ সত্যি কি নসিবের অংশ হয়, নাকি এটা আল্লাহর তরফ থেকে এক নতুন পরীক্ষা হয়? আল্লাহ মানুষের মনকে তার চিন্তার থেকেও বেশি জানেন। কোরআনে বলা হয়েছে যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন, তিনি তো বারিকবেন আর খবরদার কখনো 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 একটি সম্পর্ক শেষ করেন না, বরং সেটাকে বারবার নিয়ে আসেন, কেননা এটাতে কোনো এমন শিক্ষা থাকে যা আমরা প্রথমে বুঝতে পারি না। আল্লাহ চান এবার আমি মনের নয়, ঈমান আর বুঝদারের রাস্তার তারা ফয়সালা করি। যদি সেই মানুষ বারবার আপনার জীবনে ফিরে আসে, কিন্তু প্রত্যেকবার মনে সেই অস্থিরতা, সেই আবেগে অনুভব হয়, তো বুঝে নিবেন এটা আল্লাহর বার্তা কি এই সংযোগ আপনার শান্তির জন্য নয়, আপনার সবরের পরীক্ষার জন্য হয়। দোয়ার পরেও মনে না করা, যখন আপনি বারবার দোয়া করেন কি আল্লাহ যদি এটা আমার নসিবে থাকে তো সহজ করে দিন, কিন্তু প্রত্যেকবার কোনো নতুন শিক্ষা দূরত্বের হয়ে যায়, তো জেনে নিন আল্লাহ আপনাকে এক এমন ভালোবাসা থেকে বাঁচাচ্ছেন যা দুঃখে জড়িয়ে রয়েছে। তিনি আপনাকে ছেড়ে দিচ্ছেন না, বরং হেফাজত করছেন। নসিবওয়ালা সম্পর্ক আপনাকে মজবুত বানায়, যদিও পরীক্ষার সম্পর্ক ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে কমজোর করে দেয়। যদি আপনি অনুভব করবেন কি বারবার ফিরে আসা সংযোগ আপনার একিন, ইবাদত বা মনের শান্তিকে কম করছে, তো বুঝে নিবেন আল্লাহ আপনাকে ছেড়ে দিচ্ছেন না, বরং আগে যাবার সাহস দিচ্ছেন। যখন দুটি মন বদলে যায়, যখন কঠিনের জায়গায় নরম হয়ে যায়, যখন কোথায় অভিযোগ নয় বরং শুকরিয়া থাকে, আর যখন সংযোগের মার্কাজ ভালোবাসা নয় বরং আল্লাহ হয়ে যায়, তো এটা ফিরে আসা নসিবের অংশ হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম আর তিনার ভাইদেরই দেখে নিন, প্রথমে দূরত্ব ছিল, ভুল বোঝাবুঝি ছিল, কষ্ট ছিল, কিন্তু যখন আল্লাহ চাইলেন তো সেই সম্পর্কই ক্ষমা, শান্তি আর রহমত ফিরে আসলো। আলাদা শুধু এটা ছিল, এবার সবার মন আল্লাহর সাথে জুড়ে ছিল।
কখনো আল্লাহ কাউকে আপনার জীবনে বারবার আনেন যাতে আপনার দোয়া একিন আর নিয়তের পরীক্ষা নেয়। যদি আপনি সববার দোয়া আর ভরসার সাথে কাজ করেন তো ফের ফয়সালা আল্লাহর হাতে হয়। কি সেই মানুষ আপনার নসিবে থামবে নাকি শুধু ফিরে যাবে? কিছু মানুষ বারবার চলে যায় কিন্তু থামে না, কেননা তার মঞ্জিল আপনার মনে নয়, আপনার সফরে লেখা হয়েছে। সকল ফিরে আসা মানুষ নসিবে থাকে না, কিছু মানুষ শুধু শিক্ষার জন্য হয়। আল্লাহ আমাদের একই রকম পরিস্থিতিতে এই জন্যই পার করান যাতে আমরা এটা বুঝতে পারি কি শান্তি শুধু কোনো মানুষের মধ্যে নয়, বরং আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছে। কখনো এমনও হয় কি কারোর সাথে পরিচয় হয় আর মন কঠিন হয়ে যায়, না কোনো দেখানো না কোনো অহংকার, বাস এক রুহানি শান্তি, যেমন তার সামনে আপনার মন নিজে থেকে আল্লাহকে মনে করতে থাকে। এটাই সেই সময় যেখানে মন প্রশ্ন করতে থাকে, এটা কি রুহানি বার্তা? এটা কি সেই মানুষ যাকে আল্লাহ তাআলা আমার নসিবে লিখেছেন? না, এটা শুধু একটি সময়ের অনুভূতি যা পরীক্ষার ওসিলায় এসেছে। আল্লাহর তরফ থেকে পাওয়া রুহানি বার্তা কিভাবে চেনা যাবে? কুরআনে মজিদ আল্লাহ তাআলা বলেন, তিনি যিনি তোমাকে এক জান থেকে সৃষ্টি করেছেন আর তার থেকেই তার জোড়া বানিয়েছেন। এই আয়াত শুধু হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালামের জন্য নয়, বরং সমস্ত সেই রূহের জন্য যার জোড়া আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। আর এটাই সেই সময় যেখানে রুহানি বার্তা নিজের পরিচয় প্রকাশ করে। কখনো এমন হয় মন কোনো একজনের জন্য ছটফট করতে থাকে, কিন্তু যখন আপনি দোয়ায় হাত উঠান তো জবান সেই নাম নিতে পারে না। মন বলে এটাই আমার নসিব, কিন্তু দোয়া নিঃশব্দতার সাথে বলে এটা নয়। আর এটাই সেই সময় হয় যখন মন আর দোয়া সামনে সামনে দাঁড়িয়ে যায়। মন বলে ভালোবাসা আর দোয়া বলে সবর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কখনো কখনো সেই জিনিস আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়, সেটাই আমাদের রুহানি ওষুধের শিক্ষা হতে পারে। এই জন্যই আল্লাহ কখনো কখনো মনকে একদিকে আর দোয়াকে একদিকে নিয়ে যায়, যাতে রবের ফয়সালাতে রাজি হতে শিখে যায়। মন ইচ্ছাতে চলে, দোয়া ইমানের সাথে, মন সময়ের অনুভূতির সাথে হয়, কিন্তু দোয়া সেই রোশনিতে চলে যা আল্লাহ আপনার নসিবের জন্য ঠিক করে দেন। এই জন্য কখনো মন কাউকে চায় কিন্তু দোয়া তার নামে চুপ হয়ে যায়, কেননা সেই মানুষ মনের নয়, বরং আপনার পরীক্ষার অংশ হয়। আল্লাহ সকল দোয়া রোধ করেন না, কিছু দোয়া জমা রাখেন। আর আপনি ভাবেন কি আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, কিন্তু আসলে তিনি বলেন আপনার সময় এখনো আসে না। সম্ভব কি সেই মানুষই পরে আপনার নসিবের অংশ হবে, কিন্তু আপাতত আপনাদের দুজনের মধ্যে কিছু এমন কম রয়েছে যা আগে আল্লাহ ঠিক করতে চান। কখনো কখনো আল্লাহ জানেন কি আপনি যে জিনিসের জন্য দোয়া করছেন সেটা আপনার হাতে নেই। মন যখন পুরোপুরি কাউকে চায় তো মানুষ নিজের পরীক্ষাকেও নিজের ভালোবাসা বুঝে বসে। তখন আল্লাহ সেই দোয়াকে রদ করেন না, বরং বদলে দেন, কেননা তিনি জানেন যা চাইছেন সেটা আপনাকে ভেঙে দেবে, গচ্ছিত করবে না। যখন মন আর দোয়ার মধ্যে মতবিরোধ হয়ে যায় তো পরিচয় এটাই যে আল্লাহর ফয়সালা সর্বদা শান্তির সাথে আসে, তাতে সেটা কুরবত হোক বা দূরত্ব। যদি মনের ভিতর এক নিঃশব্দ প্রশান্তি নেমে আসে তো বুঝে নেবেন আল্লাহ আপনার সাথে রয়েছেন। আল্লাহর রেজার একটি নিশানি এটাও কি বান্দা জবাবের অপেক্ষায় অস্থির থাকে না। মন মেনে নেয় যদি এটা আমার নসিবে আছে তাহলে নিজে দেবেন, আর যদি নেই তো উত্তম দেবেন। এটাই ইমানের পবিত্রতা। হযরত রাবিয়ে বসরি বলতেন, আমি আল্লাহর ইবাদত এই জন্য করি না কি তিনি আমাকে কিছু দেন, বরং এজন্য কি তিনি আমার রব। ইয়া আল্লাহ, যদি আমি তোমার ইবাদত দোজখের ভয় করি
তো আমাকে দোজখে ফেলে দিন, আর যদি জান্নাতের লোভে করি তো আমাকে জান্নাত দিয়ে মেহরুম করে দিন। কিন্তু যদি আমি শুধু আপনার জন্য ইবাদত করি তো আমাকে আপনার কুরবত থেকে কখনোই আলাদা করবেন না। এই রুহানি দোয়াও নসিবের উপর লাগু হয়। যদি আপনি কাউকে শুধু নিজের ইচ্ছা বা কমি পুরো করার জন্য চাইছেন তো সেই দোয়া হয়তো কবুল নাও হতে পারে। কিন্তু যখন আপনি মন থেকে বলেন, ইয়া আল্লাহ, যদি এটা তোমার কাছে উত্তম হয় তো সেটা আমার জন্য উত্তম বানিয়ে দাও, তাতে সেই মানুষ নসিবে থাকুক বা না থাকুক আপনার দোয়া আল্লাহর রেজা পর্যন্ত পৌঁছে যায়। দোয়াকে আবেগের নয়, হেদায়েতের জারিয়া বানান। দোয়াই ফয়সালা না করুন, ইখতিয়ার আল্লাহর উপর ছেড়ে দিন। এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর চেহারা। আল্লাহ কখনোই ভুল সময়ে সঠিক মানুষকে দেন না। তিনি আগে মনকে শুধরান, সবর শেখান, আর তারপর সেই সম্পর্ক দান করেন, যাতে যখন নসিবে মিলে যায় তো বান্দা বলে, এটা আমি পাই না, এটা তো আল্লাহ দান করেছেন। যদি এই ভিডিও আপনার মন ছুঁয়ে গেছে তাহলে শেয়ার করে দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।